আজকের এই ক্লাসে আমরা 59 পেজের আমরা এই তিনটে প্রশ্ন উত্তর করব। এন্ড ফার্স্ট একটা প্রশ্ন যদি তুমি পড়ে নাও, দেখো এখানে বলেছে রাইট দ্য নেম অফ ইওর এরিয়া, ভিলেজ অ্যান্ড ডিস্ট্রিক্ট। এখানে বলেছে তোমার এলাকার নাম, গ্রামের নাম এবং কি জেলার নাম লিখো। অ্যান্ড দ্য নেম অফ দ্য প্লেস দ্যাট মেবি দ্য প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন, মানে তোমাদের পর্যটকদের অথবা যারা ভ্রমণ করে এই ভ্রমণকারীদের তোমাদের কোন কোন জায়গা বা তোমাদের এরিয়ার কোন কোন জায়গাগুলো অ্যাট্রাকশন করবে সেই জায়গাগুলোর নাম লিখতে হবে। দেন 2 নম্বরে বলেছে গিভ এ শর্ট ডিসক্রিপশন অফ দ্য প্লেস, মানে এই যে জায়গাগুলো আছে এই জায়গা বিষয়ে ছোট্টখাটো কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে। 3 নম্বর প্রশ্ন হলো রাইট অ্যাট লাস্ট 2 and 3 রিজন টু এক্সপ্লেন হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস। এখানে বলা হয়েছে 2 থেকে 3টা কারণ লিখতে হবে, মানে এক্সপ্লেন করতে হবে তোমাকে 2 থেকে 3টা কারণ কেন মানুষ এখানে বেড়াতে আসবে। তো চলো আমরা এক নজরে উত্তরটা দেখে নিই। তো এখানে দেখো এখানে 2টা নাম নেওয়া হয়েছে, তোমরা তোমাদের মন মতো নাম নিতে পারো, মানে যারা কথোপকথন করতেছে এখানে তোমরা চাইলে তোমাদের বন্ধুর নাম ব্যবহার করতে পারো। তো এখানে বলছে তার যে কথা বলছে ফ্রেন্ডস লুক এট দ্য পিকচার, এখানে বলেছে প্লেস ইন দ্য পিকচার, মানে তোমার এই ছবিটির দিকে একটু তাকাও। লুক হাউ ইলেজেন্ট অ্যান্ড গ্রিওগ্রাস দ্য প্লেস ইজ। এখানে এর বাংলা হলো যে বন্ধুরা ছবির প্রবাসটির দিকে তাকাও, দেখো প্রবাসটি কত জমকালো এবং তোমার দৃষ্টি নন্দন। এখানে বলেছে শফিক ইজ ইট, হ্যাঁ ইজ ইট এ রয়্যাল প্লেস, এটা একটি তোমার কি রয়্যাল প্লেস। তারপর বলেছে ইজ নট ইট, তারপর তাই তো এটি একটি রাজকীয় প্রাসাদ, তাই না। তারপর মনির বলছে ইট ইজ এ জামিনদার হাউস। হোয়াট ডু ইউ থিঙ্ক রাজেশ। এখানে বলা হয়েছে এটা একটা জমিদারের বাড়ি, তুমি কি মনে করো রাজেশ। এখানে তারপর বলেছে রাজেশ বলেছে আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। তারপরে তারেক ওয়েল ভালো। ইটস এ মহারাজ লজ, এখানে বলা হয়েছে এটা হলো মহারাজের তোমার কি লজ। ইটস লোকালড ইনসাইড মোহেরা জমিনদার বাড়ি, রাইট হিমুল। এখানে বলা হয়েছে তোমার কি প্রশ্ন ছিল, কি উত্তর? ইয়েস মোহেরা জমিনদার বাড়ি ইজ এ 19th century জমিনদার রেসিডেন্স ইন দ্য মির্জাফর। এখানে বলা হয়েছে টঙ্গী। এখানে বলেছে হ্যাঁ এখানে হলো মোহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলের মির্জাফর অবস্থিত 19 শতকের একটি জমিদার বাড়ি। তারপর বলেছে শফিক ওয়াও উই শুড ভিজিট ইট, বাহ আমাদের এটি পরিদর্শন করা উচিত। তারপর রাজেশ শিওর অবশ্যই। দিস জমিদার হাউস রিপ্রেজেন্টস আওয়ার কালচারস লাইফস্টাইল অ্যান্ড হিস্টোরি ডিউরিং দ্য ব্রিটিশ টাইম। এখানে বলেছে অবশ্যই এটি জমিদার বাড়ির ব্রিটিশ আমলে আমাদের সংস্কৃতি জীবনধারা এবং ইতিহাসের প্রতিনিধিত্ব করে। তারপর মনির বলছে টেল আস মোর অ্যাবাউট মহারাজ লঞ্চ। এখানে বলা হয়েছে তারেককে বলা হয়েছে যে মহারাজ লঞ্চ সম্পর্কে আরো কিছু বলো তারেক। তো তারেক বলছে ওকে। The Maharaj Lawns has a total of 20 rooms with the gardens in the front and the tennis court in the back. This building is currently used as a shooting spot. এখানে বলেছে ঠিক আছে মহারাজ লজ মোট 12টি কক্ষ রয়েছে, যার সামনে একটি বাগান এবং পিছনে একটি টেনিস খেলার স্থান রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তারপর যদি আমরা আসি হিমেলের বিষয়ে, দেখো এখানে তার পরবর্তী কোশ্চেন বলছে হিমেল অ্যাকর্ডিং টু দ্য উকি প্লেস, মানে উকি প্লেস অনুসারে আর কি, ঠিক আছে। দেয়ার আর 6 কলাম ইন দ্য ফ্রন্ট অফ দ্য মহারাজ লঞ্চ বিল্ডিং বিল্ট in the Byzantine style of the Achieved culture. আচ্ছা এখানে বলা হয়েছে উইকিপিডিয়ার অনুসারে বাইজান্টাইন স্থাপত্যের নির্মিত মহারাজ লঞ্চ ভবনের সামনে একটি 6টি কলাম রয়েছে। তারপরে বলা হয়েছে রাজেশ ইয়েস
we can see those 6 column in the picture মানে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি ছবি দেখতে পাচ্ছি প্রথমে এখানে আমরা কিন্তু 5.11 এর যে লেখাগুলো লিখতে হবে সেটা কিন্তু লিখতে হবে তারপর হচ্ছে শফিক and the launch is pink এখানে বলেছে লঞ্চটি হলো গোলাপি রঙের তারপর তারেক there are also curve railing and the hanging তোমার কি verandas and to the beauty of banks এখানে মনির বলছে we have historical place or to in Kumilla too such as মাইনামতি রেঞ্জ তারপর তোমার এখানে সালবান বিহার তারপর এখানে বলা হয়েছে জাহাঙ্গীরনগর টেম্পল তারপর হলো ধারমানসাং দিঘি ইটিসি এখানে কুমিল্লার ঐতিহাসিক কিছু স্থানের নাম লেখা হয়েছে তারপর যদি হিমেলের বিষয় আসে হিমেল বলছে বাট দিস প্লেস আর অলরেডি ফেমাস টুরিস্ট স্পট এটা অবশ্যই অলরেডি ফেমাস হয়ে গেছে উই হ্যাভ টু ফাইন্ড আউট এ প্লেস হুইচ হ্যাভ এ টুরিস্ট অ্যাট্রাকশন যেটা কেন টুরিস্ট অ্যাট্রাকশন করে এখানে দেখো আমরা কিন্তু একসাথে প্রথম তো এই পিকচার বিষয়ে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে এন্ড তারপরে তোমাদের কি বিষয় একবারে পিকচার বিষয় এবং এই তিনটা প্রশ্ন বিষয়ে কিন্তু একবারে কথা বলা হচ্ছে তো এই যে তোমাদের প্রশ্নটা আছে তোমরা যদি এইটাকে হুবহু লিখে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে তো আমরা যদি একটু পরে দেখি আমরা পরবর্তীতে এখানে দেখো বলা হয়েছিল যে এইখানে আমরা বলছিলাম যে এটা কিন্তু অলরেডি ফেমাস উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্লেস হুইচ ইজ দ্য টুরিস্ট অ্যাট্রাকশন এটা কিন্তু অলরেডি অ্যাট্রাকশন করে দেন আমরা যদি আসি মনের রাইট বাট হুইচ প্লেস ক্যান ইট বি কিন্তু ঠিক কিন্তু এটা কোন জায়গা হতে পারে রাজেশ হিয়ার দেয়ার এ হাং পার্ক ইন মাই এরিয়া আমার এরিয়ার একটি বিশাল পার্ক এটা উই ক্যান ইনফর্ম পিপল অ্যাবাউট ইট এই বিষয়ে এই সম্পর্কে মানুষকে জানতে পারি তারপর শফিক বলছে নো ইটস নর্মাল পার্ক এটা একটা সাধারণ পার্ক নোবডি উড বি ইন্টারেস্টেড এক্সেপ্ট দ্য পিপল অফ দ্য অ্যাডজাস্টমেন্ট এরিয়া এখানে বলছে এটা একটা সাধারণ পার্ক পাশের এলাকাগুলোয় মানুষ ছাড়া কেউ এতে আগ্রহী হবে না তো তারেক বলছে we have to find out such a place that will attract people এখানে বলছে হ্যাঁ এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যা মানুষকে আকৃষ্ট করে হিমেল বলল the place should be attractive and beautiful and if it has historical aptitude তারপর বলা হয়েছে ইট উড অ্যাট্রাক্ট পিপল মোর এখানে বলছে জায়গাটি আকর্ষণীয় ও সুন্দর হতে হবে আর ঐতিহাসিকের দিক থাকতে মানুষকে আরও আকৃষ্ট করবে তারপর বলছে মনির হোয়াট অ্যাবাউট রানীর দিঘি এখানে বলেছে মনির রানীর দিঘি হলে কেমন হয় এখানে হিমেল বলে অ্যাবসলিউটলি ইট ক্যান বি প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন এখানে বলছে একদম ঠিক এটি একটি পর্যটকের আকর্ষণীয় জায়গা হতে পারে তারপর যদি আমরা একটু খেয়াল করি যে এই বিষয়ে শফিক কি বলছে ঠিক আছে তো দেখো এখানে বলছে শফিক বলছে ইয়েস ইট ইজ বিউটিফুল হিস্টোরিক্যাল লেক তারপর ইট ইজ নেম অফ আফটার কুইন ভিক্টোরিয়া এখানে বলছে হ্যাঁ এটি একটি চমৎকার ঐতিহাসিক স্থান বা হ্রদ বা নদী আমরা লিখতে পারি তারেক দ্য লেক ইজ লোকেটেড ইন দ্য ফ্রন্ট অফ কুমিল্লা Victoria Government College there is also a mighty memorial at on site the this lake এখানে বলছে হ্রদটি বা নদীটি ঠিক আছে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত এই হ্রদের এক পাশে একটি শহীদ স্মৃতিসৌধ রয়েছে তারপরে যদি তুমি একটু খেয়াল করো নিচের দিকে বলা হয়েছে তারেকের বিষয়ে এখানে দেখো বলেছে রাজেশ there is enough place to the side and chatting এখানে people can also go there the walking and সুইমিং এখানে বলছে বসে গল্প করার জন্য যথেষ্ট একটি জায়গা মানুষের হাঁটা এবং সাঁতার কাটার জন্য সেখানে যেতে পারে তারপর মনির people can have a quality time there they can enjoy the gentle breeze of the lake এখানে বলেছে মানুষ যেখানে ভালো সময় কাটাতে পারে এবং হৃদের বাতাস উপভোগ করতে পারে শফিক বলছে delicious street food are always available there so do we agree on publishing
দিস প্লেস অ্যাজ এ টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে বলেছে রাস্তার সুস্বাদু খাবারও পাওয়া যায় সেখানে। তাহলে কি আমরা এই জায়গাটিকে একটি পর্যটক আকর্ষণ হিসাবে প্রচার করতে একমত? এখানে বলছে তারেক। আর কারেন্টলি, ঠিক আছে, কারেন্টলি উই হ্যাভ টু টেল পিপল অ্যাবাউট দিস প্লেস অ্যান্ড কনভিন্স দেম টু দ্য ভিজিট দ্য প্লেস। এখানে বলছে অবশ্যই আমাদের এই জায়গা সম্পর্কে লোকদের বলতে হবে এবং তাদের জায়গাটি ভ্রমণের জন্য, ঠিক আছে, অনুপ্রেরণা করতে হবে। তারপর হ্যামেল, হাউ ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কিভাবে, তোমার কোনো পরিকল্পনা আছে? রাজেশ, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। এখানে উই ক্যান পোস্ট অন দ্য সোশ্যাল মিডিয়া অ্যাবাউট ইট। হ্যাঁ আমার আছে, আমরা এটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারি। এখানে বলছে মনির, রাইট উই ক্যান অলওয়েজ পাবলিশ নিউজ ইন আওয়ার স্কুল ম্যাগাজিন, নিউজ পেপার ইটিসি। ঠিক, আমরা আমাদের স্কুল ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদিতেও খবর প্রকাশ করতে পারি। হিমেল, লেটস রাইট এ টেক্সট অ্যাবাউট দ্য রানের দিঘি। এখানে চলো রানের দিঘি নিয়ে একটি লেখালেখি করি। তো এই তো তোমাদের মূল প্রশ্নের উত্তর ছিল। দেন হিমেল, তোমার কি অলরাইট লেটস দ্য ডু রাইট। এই ছিল আমাদের প্রথম প্যারা, এবং দ্বিতীয় প্যারা হলো তার বিষয়ে কিছু ডিসক্রিপশন লিখতে বলছে, যেখানে এখানে তোমার ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এই পরবর্তীতে এখানে ডিসক্রিপশন এবং রিজনটা উল্লেখ করব। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।